স্যাটেলাইট জিনিসটা শুনতে ফ্যাসিনেটিং লাগলেও অনেকগুলো স্যাটেলাইট আছে যেগুলো খালি দেশকে দেখে না, বরং আপনার গাড়ির যে লাইসেন্স প্লেট আছে সেটাকেও দেখতে পারে। ইয়েস, আমরা বলতেছিলাম নানা রকম দেশের স্পাই স্যাটেলাইটের কথাবার্তা। এগুলো কিন্তু কোনো সায়েন্স ফিকশন মেশিন না। চিন্তা করেন, একটা স্যাটেলাইট একদম মহাকাশ থেকে আপনার গাড়ির লাইসেন্স প্লেটের প্রতিটা অক্ষর পড়তে পারতেছে। গালগপ্প মনে হলেও এই জিনিসটা কিন্তু মাল্টিপল দেশ কিন্তু নিজেদের কাজে ইউজ করে। এগুলোর মধ্যে কিন্তু আলট্রা হাই রেজলিউশন অপটিক্যাল সেন্সর আছে যেগুলোকে রাডার ইমেজিং টেকনোলজি করে একদম পরিষ্কার ছবি বের করে নিয়ে আসে। গাড়ি হোক, চেহারা হোক, কারো মুভমেন্ট হোক, কারো উপর গুপ্তচর বৃত্তি করা হোক, কোনো ব্যাপারই নেই এসবের জন্য। তাছাড়া মেঘ হোক, রাত হোক, একদম অন্ধকার হয়ে যাক, কোনো কিচ্ছু হবে না। এটা একদম একদম সবকিছু ফুড়ে দেখে ফেলতে পারবে যা যা আছে। টোটাল ডার্কনেসের মধ্যেও গ্রাউন্ডে যত রকমের মুভমেন্ট আছে ইট ক্যান ট্র্যাক ইট, কোনো রকমের কোনো প্যারা হয় না। আবার কিছু সিস্টেম এক ধাপ আগে আছে, অপটিক্যাল প্লাস রাডার প্লাস এআই ইউজ করে যে কোনো ধরনের জিনিসের মুভমেন্ট কি রকম হতে পারে বা কতটুকু বাড়বে বা কোন ক্রাইম করতে পারবে সব একদমের নখদর্পণে আছে। লিটারালি কোনো প্রাইভেসি নাই আপনার এই দুনিয়াতে। ইউএসএ বলেন, চায়না বলেন বা রাশিয়া বলেন, সবাই কিন্তু দৌড়ে লাগছে কত আরোগুলার একদম মহাকাশে এগুলোকে সেট করে মহাকাশটাকে একদম গ্যাঞ্জাম বানায় ফেলা যায়, এগুলারই তো অপেক্ষা করতেছে সবাই। কারণ মডার্ন যে ওয়ার সেটা কিন্তু আসলে আর্মি অথবা বুলেটের না, এটা কিন্তু ইনফরমেশন ডমিনেন্স। যার কাছে যত ইনফরমেশন সেই কিন্তু ততটা ডমিনেট করবে। তাই যখন আপনাকে কেউ বলবে যে উপর থেকে কিন্তু আপনাকে কেউ দেখতেছে না, মানে বি শিওর যে কেউ আপনাকে অলওয়েজ দেখতেছে আর কি। সাবস্ক্রাইব ফর মোর।